হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ, টপিক ন্যারেশন। রাত 8টায় ক্লাস শুরু হওয়ার কথা। নির্ধারিত সময় আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করছেন দ্রুত ক্লাসে শেয়ার করে দিন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমরা কি শুনতে পাচ্ছি? শুনতে পেলে কমেন্ট করে জানিয়ে দিই। সুবর্ণা আফরোজ মুন্নি হাসি মধুকে মেনশন করছে, ধন্যবাদ সুবর্ণা আফরোজ মুন্নিকে। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই সকলে দেখতে পাচ্ছি, আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন, হি সেজ আই অ্যাম ওয়েল। আসলে ন্যারেশন আমরা সকলেই পারি, কেউ একটু ভালো পারি কেউ কম পারি, বাট পরীক্ষায় কোনগুলো আসে আমাকে সেইগুলো পারতে হবে। ন্যারেশন আপনি অনেক পারেন, কিন্তু সেই পারায় কিন্তু কোনো কিছুই যায় আসে না, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাকে পরীক্ষায় পারতে হবে। পরীক্ষায় কোন টাইপের ন্যারেশন আসে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আমরা জানি, দু একটা বেসিক কথা বলি। একটা থাকে ভার্ব ন্যারেশনে, আর একটা থাকে স্পিচ, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখন প্রথম হি সেজ আই অ্যাম ওয়েল। এখন এই যে আমার ভার্ব আর মাঝখানে থাকে স্পিচ, এই ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাকে স্পিচটাকে প্রেজেন্ট টেন্স করতে হয়। তাহলে আমরা যদি অপশন বাদেই করি, হি সেজ দ্যাট, আই সাবজেক্ট অনুসারে থার্ড পারসন হি, তাহলে প্রেজেন্ট টেন্স হি ইজ ওয়েল। ন্যারেশন এটা অ্যান্সার আসে। আমরা সকলে রেসপন্স করব। তাহলে প্রথমটা দেখেন, এখানে দ্যাট নেই,
এই জন্য ভুল। দ্বিতীয়টা দ্যাট আছে, হি ইজ ওয়েল, এটা মেবি কারেক্ট, কিন্তু হি ইজ দ্যাট আছে, এখানে পাস্ট টেন্স হয়ে গেছে। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে এই পাশে আমাকে সেম টেন্স দিতে হবে, হি সেই, এটা পাস্ট টেন্স। তাহলে আমরা কিন্তু ভুল খুঁজে বের করছি। আমরা যদি ব্যাখ্যা সহকারে এভাবে ধরতে পারি তাহলে আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখান থেকে যেভাবেই দিক সেখান থেকে আমরা পারবো। কিন্তু ন্যারেশন থেকে আপনি 1 নাম্বার পাবেন, ন্যারেশন থেকে 1 নাম্বার পাবেন। এখন এই ন্যারেশন থেকে আপনার 1 নাম্বার পাওয়ার জন্য কিন্তু আপনাকে ইংরেজি সাবজেক্ট বা ইংলিশে পড়ালেখার কোনো দরকার নেই যে আমি ইংলিশে পড়িনি এই জন্য আমি পাবো না, এইটা কিন্তু বিষয় না। দেখা যাচ্ছে একজন ইংলিশ লিটারেচার পড়তে পড়তে সে লিটারেচারের অনেক কিছু জানেন যেগুলো সাধারণত জব পরীক্ষায় আসে না। লিটারেচারের যে 2টা থেকে 3টা কি 1টা 2টা প্রশ্ন আসে ওইটা আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লেই পারবেন। তাহলে 1 নাম্বার মেবি আমরা সকলেই বুঝতে পারছি। 2 নাম্বার দেখি। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা, he said I have been working since sunrise, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015। আমরা বিগত সালের সকল প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব এবং যার যেখানে দুর্বলতা আছে সেখানেও টাচ দিব, দিয়ে আমরা কি সেইগুলো আমাদের স্থানগুলো ইমপ্রুভমেন্ট করব। পরীক্ষায় আমরা 80%, 80 নাম্বার কিভাবে তুলতে হবে সে বিষয়গুলো আমরা ধাপে 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 ক্লাস নিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে he said that, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে ন্যারেশনে মোট আমাদের কি 5টা সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে said, says, replied, told এই 4টা ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখানে said আছে, said that সাবজেক্ট অনুসারে হি, হ্যাভ থাকলে হ্যাড হবে, হি হ্যাড বিন ওয়ার্কিং সানরাইজ, তাই না? এখন প্রথম সেন্টেন্সটা এখানে ভুল আছে, পাস্ট টেন্স এটা, দ্বিতীয়টা এটা ভুল আছে। আচ্ছা, 3 নাম্বার আছে said that he, সাবজেক্ট অনুসারে হ্যাভ থাকলে হ্যাড বিন ওয়ার্কিং, তাহলে 2 এর সঠিক অ্যান্সার সি হচ্ছে। এক এবং 2 নিয়ে কারো কি কোনো মন্তব্য আছে? 1 এবং 2 নিয়ে কারো কি কোনো মন্তব্য আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। 1 এবং 2 নিয়ে কারো কি, আচ্ছা নিশ্চয়ই সকলেই শুনতে পাচ্ছেন। আমরা একদম ম্যারাথন ক্লাস, অনেক বড় ক্লাস করব, ধৈর্য করে সহকারে দেখেন। আপনি যদি নিয়মিত ক্লাসগুলো দেখেন বাসায় কিন্তু খুব বেশি পড়া লাগবে না, এইখান থেকে আপনার এই বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে। তিন নাম্বার, আনোয়ার said that, আচ্ছা আমরা প্রশ্নটাই তো পেন। আনোয়ার said that I have done the sum, ওখানে সাম হবে, সান লেখা আছে, টাইপিং মিস্টেক, that is not problem,
আনোয়ার সেইড আই হ্যাভ ডান দ্য সাম। আমরা অপশন গুলো আমরা যেটা জানি, যেটা মনে হয় সেটা কিন্তু অ্যান্সার করব। মোহাম্মদ সালহা লিখেছেন এ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। প্রথমে আনোয়ার সেইড, আচ্ছা ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসবে। আই সাবজেক্ট অনুসারে আনোয়ারের প্রোনাউনটা কি আছে, আমরা হি ব্যবহার করব। হি হ্যাভাস থাকলে হ্যাড ডান দা সাম, ঠিক আছে। বি নাম্বারে ভুল আছে, দ্যাট আছে, এখানে আই আই আছে। সি নাম্বারে আনোয়ার সেইড দ্যাট আছে, হি এখানে উডের ভুল আছে। আমরা আর কোনটা কোথায় ভুল সেগুলো আমরা কিন্তু দেখব। তাহলে আগে ভুল ধরা শিখতে হবে। 4 নাম্বার রাবি সেইড টু মি আই ওয়াজ ইল। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, অনেকেই এটা ভুল করে। আমরা আজকে বিগত সালের সকল ন্যারেশন গুলো এই স্লাইডে আয়োজন করছি, লিখছি। এইগুলো সমস্ত ন্যারেশন গুলো শেষ করব। শেষ পর্যন্ত যারা ক্লাসটা দেখছেন শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা যদি অ্যান্সার করি আবিদ, ঠিক আছে। সেইড টু মি, আবিদ অবজেক্ট আছে, টোল্ড মি ইনভার্টেড উঠে দ্যাট বসবে। আই সাবজেক্ট অনুসারে আবিদের প্রোনাউন হি। আচ্ছা দেখেন, এটা মূলত কি আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, অ্যান্সারটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ইল সি এগুলো ভার্ব বা প্রিসিপশন বলে এর সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স করা হয় না। আচ্ছা, তাহলে হি হ্যাড বিন ইল, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কি আছে, আবিদ টোল্ড, প্রথমটায় টু আছে, এখানে ভুল আছে। আবিদ টোল্ড মি দ্যাট হি ওয়াজ, এটা ওয়াজি আছে সি নাম্বার। আবিদ টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল, সঠিক অ্যান্সার এটা। আমরা ধরতে পারছি কোথায় সমস্যা আছে, তাই না? আচ্ছা, অনেকের এটা কিন্তু ভুল হয়, অনেকে ভুল করে এটা দিতে পারে আবিদ told me that he had ill, তাহলে এইটা ভুল করে অনেকে দিতে পারে, কিন্তু আমাদের আনসার এটা হবে, কারণ পাস্ট ইনফিনাইট আনসার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, নেক্সট আবার first number, Farida said to her mother, I shall go to
বেড নাও। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019-এর প্রশ্ন। আমি যে 23 সালে আমার উপজেলায় মেরিট লিস্টে চতুর্থ হয়েছিলাম প্রাইমারিতে রাজস্ব খাতে, আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করে ওইখানে নাম্বার তুলছিলাম। আমরা যদি সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে প্রাইমারি জব কিন্তু খুবই সহজ। মানে আপনি এখানে ফার্স্ট মনে করছিলাম যদি আমার উপজেলায় একজনের জব হয় সেটা আমার হবে। এই যে কোথার থেকে প্রশ্ন আসবে, কয়টা কি আসবে, সেটা আমার একটা ধারণা হয়ে গিয়েছিল। তাহলে আমরা এটা সমাধান করি। বলছে ফরিদা said to her mother, আমরা প্রথমে লিখবো ফরিদা told her mother that, ঠিক আছে। আই সাবজেক্ট অনুসারে সাবজেক্ট ফরিদার প্রোনাউন শি। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনাদের অপশন থাকে, শ্যাল থাকলে আমরা সাধারণত শুড ব্যবহার করি। যদি অপশনে উড থাকে তাহলে উডটা অ্যাপ্রোপ্রিয়েট, উড না থাকলে শুড ব্যবহার করব, ঠিক আছে। শি উড, আচ্ছা, গো টু বেড, নাও থাকলে দেন, ওকে। তাহলে প্রথম ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড, আমরা এখানে দেন আতে দেখেন, এখানে চালাকি করে পরীক্ষক জ্ঞান ব্যবহার করে দিয়েছে। আচ্ছা, বি নাম্বার দেখি কি আছে। ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড, এটা দেন আছে, এটা নিতে পারে। সি নাম্বারে ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি শুড গো। এখানে একটা জিনিস দেখেন, সি নাম্বারে শুড আছে আর বি নাম্বারে উড আছে। তাহলে যদি শুড উড দুইটা থাকে সেই ক্ষেত্রে আমরা উডটাকে নিব, যদি শুড উড না থাকে সেই ক্ষেত্রে শুড দিব। এখন এইটা যদি উড দিত দিয়ে এখানে দেন দিত, আর এইটা যদি শুড দিয়ে দেন দিত, তাহলে তখন এই সি নাম্বারটা কারেক্ট হতো। আমরা ধরতে পারছি বিষয়টা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা মেবি ধরতে পারছি, ঠিক আছে। ফার্স্ট আগে বিগত প্রাইমারিতে যত ন্যারেশনের প্রশ্ন আছে ব্যাখ্যা সহকারে আমাদেরকে সমাধান করে ফেলতে হবে, যার কারণে ওইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, যত জটিল প্রশ্ন যেভাবে আসুক, শোনেন, আপনি যদি জ্যাক অফ ট্রেডস বাট মাস্টার অফ নান, মানে সব জানতা কিন্তু কোনোটাই উস্তাদ না, আমি এটা পারি ওইটা পারি পারবো, এরকম করলে কিন্তু হবে না। জানা জিনিসই ভুল হবে, আর অজানা জিনিস তো আপনি দাগাতেই সাহস পাবেন না। কথাগুলো এখন আপনার কাছে যেমনই লাগুক, পরীক্ষার
পরে কিন্তু আপনার এই কথাগুলো মনে পড়বে। আচ্ছা 6 নম্বর, হি সেড হি ডিড দ্য ওয়ার্ক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2014-তে আসছে। তাহলে আমরা সমাধান করি। হি সেড দ্যাট, হি থার্ড পারসন, আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। হি আছে হি, এরপর ডিড দ্য ওয়ার্ক, এটা দেখেন পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে আমার অ্যান্সারটা হবে পাস্ট কি পারফেক্ট। তাহলে হি হ্যাড, এই ডিডের V3 ডান দা ওয়ার্ক। প্রথমটা ছিল হি সেড দ্যাট হি হ্যাড ডিড দ্য ওয়ার্ক, তাই না? দেখেন এই হ্যাড এর পরে আমার এখানে ভুল আছে। বি নাম্বার, হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, বি নাম্বার ঠিক আছে। হি সেড দ্যাট, হি এখানে উড ব্যবহার করা। আচ্ছা 7 নাম্বার, আনিস said, আনিস I must write a letter, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019, আনিস said I must write a letter। আমরা যদি প্রতিনিয়ত সমাধান করতে পারি তাহলে আমাদের কিন্তু পড়ালেখা হয়ে যাচ্ছে। আমি যখন প্রাইমারিতে ছিলাম তখন কিন্তু আমি এই বিগত সালগুলো বারবার করে পড়তাম, লিখতাম, এভাবে করে কিন্তু আমি আমার উপজেলায় মেরিট লিস্টে 4র্থ হয়েছিলাম। তখন ফার্স্টলি যখন মনে হতো যে প্রাইমারি জব নাকি ছেলেদের জন্য অনেক টাফ, কিন্তু দেখা গেল যে কোনোটাই টাফ না, যদি আপনার ধৈর্য সহ ভালো থাকে এবং আপনি টেকনিক্যালি পড়ালেখা করেন। আমরা তাহলে সমাধান করি এটা। প্রথমে আছে কি আনিস, সেইড থাকলে সেইড, ইনভার্টেড উঠিয়ে আমরা কি লিখবো দ্যাট, আই সাবজেক্ট অনুসারে আনিসের প্রোনাউন হি, মাস্ট থাকলে আমরা কি লিখবো, মাস্ট থাকলে হ্যাড টু লিখি, হি হ্যাড টু রাইট এ লেটার। ঠিক আছে, তাহলে প্রথমটা এখানে ভুল আছে, দ্বিতীয়টা হি সেড দ্যাট হি মাস্ট, এইখানে ভুল আছে নাম্বার, আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, সাথে সঠিক অ্যান্সার সি। সাত ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, দা টিচার সেড ম্যান ইজ মর্টাল। 1 থেকে 8 পর্যন্ত আমরা সমাধান করে ফেলছি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2011 সালের প্রশ্ন, দা টিচার সেড ম্যান ইজ মর্টাল। The teacher said man is mortal.
আনসার করেন। The teacher said ইনভার্টেড উঠিয়ে দ্যাট বসবে, ইনভার্টেড উঠিয়ে দ্যাট আসবে, ম্যান। আচ্ছা, যেগুলো চিরন্তন সত্য আমরা সেগুলো জানি কি হয়, সেগুলো চেঞ্জ হয় না। ম্যান ইজ মর্টাল, অর্থাৎ চিরন্তন সত্যগুলোর ভার্বের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র পার্সন চেঞ্জ হয়। এখানে যেহেতু থার্ড পার্সন আছে সেহেতু কোনো চেঞ্জ হবে না। তাহলে এটার অ্যান্সার দা টিচার সেইড দ্যাট দ্য টিচার সেইড দ্যাট ম্যান। সি নাম্বার, এখানে টিচার হওয়ার কথা ছিল, সি নাম্বারটাই হতো যদি দ্য টিচার থাকে। 9 নাম্বার দেখি, হি সেইড আর্থ মুভস রাউন্ড দ্য সান। প্রাথমিক বিদ্যালয় দেখেন বইতেও আপনি 1994 সালের প্রশ্ন খুঁজে পাবেন না, কিন্তু আমরা বিভিন্ন বই কালেক্ট করে কিন্তু এই প্রশ্নগুলো সংগ্রহ করছি। আমরা বিভিন্ন বই থেকে অনেক কষ্ট ধৈর্য করে করে আমাদের যে টাইপ মাস্টার সে কিন্তু এগুলো বাসায় বসে বসে টাইপ করে, এবং যারা নিয়মিত ক্লাস করেন তাদেরকে আমরা পিডিএফ ফাইলগুলো শেয়ার করি, যাতে করে সে প্রস্তুতিটা, অনেকেই আছে যে দূর দূরান্তে থাকে, কোচিং এ এসে পড়তে পারেন না অথবা বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারেন না, তাদের জন্য আমরা কিন্তু ফ্রি ফাইলগুলো প্রোভাইড করি। তবে শর্ত একটা, যে নিয়মিত ক্লাস করতে হবে, আপনি যে ভালো কিছু করবেন। আচ্ছা, আমরা এইরকম একটা মাত্রই করছি, তাহলে এটা সমাধান করি। হি সেইড দ্যাট, আচ্ছা, আর্থ থার্ড পারসন মুভস রাউন্ড দ্য সান, যা আছে তাই, কারণ চিরন্তন সত্য। হি সেইড দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান, এ নাম্বারই সঠিক। বি নাম্বারে হি সেইড দ্যাট আর্থ মুভড, এটা পাস্ট টেন্স হবে না, এখানে ভুল আছে। সি নাম্বারে হি সেইড দ্যাট আর্থ ওয়াজ, এখানে ওয়াজ আছে, এটা ভুল। ডি নাম্বারে হি সেইড দ্যাট আর্থ হ্যাড মুভড রাউন্ড দ্য সান, ঠিক আছে, ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, দশ নম্বর, হি সেড টু মি ইউ হ্যাড ইউ ডোন্ট ডু ইউর ডিউটি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমরা সচরাচর ভুল করি।
আমরা যদি এভাবে প্রতিটা টপিক আমরা যদি বিগত সাল সমাধান করে ফেলতে পারি, আপনি যদি বাসায় নিজে নিজে পড়েন তাহলে ওটা কিন্তু আপনার ভুলগুলো আপনি ধরতে পারবেন না। যাদের পিডিএফ ফাইল প্রয়োজন, বিভিন্ন সমস্যা আছে, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01857752994, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পিডিএফ ফাইলগুলো তাদেরকে প্রোভাইড করি। তবে আমরা কিন্তু কোনো কস্ট নিই না, এই পিডিএফ ফ্রি, এগুলো কিন্তু পিডিএফ ফাইলগুলো ফ্রি দিই। কারণ আমিও এক সময় বেকার ছিলাম, বেকার থাকাকালীন অবস্থায় বুঝি যে বেকারের কত কষ্ট থাকে, কেউ এটা বুঝে না। এখন অনেকগুলো জব পেয়েছি, পারপ্লাস ব্যাংকে আছি। আমি চাই যে আমার দ্বারা যদি যারা দূর দূরান্তে আছে উপকৃত হয় তা হোক। আচ্ছা, পরেরটা আসি। ইউ সেড টু মি ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, তাই না? তাহলে আমরা সমাধান করি। ইউ সেড থাকলে টোল্ড মি দ্যাট, তাহলে ইউ হচ্ছে অবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে আই ডিডেন্ট ডু, ইউর থাকলে কি মাই, অবজেক্ট অনুসারে মাই ডিউটি। তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই ডিডেন্ট ডু মাই ডিউটি, এ নাম্বারে কারেক্ট। বি নাম্বার, ইউ টোল্ড মি দ্যাট আই ডিডেন্ট, আই ডিড এখানে নট নেই, ইউ টোল্ড মি দ্যাট আই হ্যাড দিয়ে দিয়েছে। এখানে দেখে প্রশ্ন আছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে ফার্স্ট ইনডিফিনাইট হবে, নট পারফেক্ট, তাহলে আই ওয়াজ হবে না। আমরা ধরতে পারছি সকলে এই সমাধানটা। হাঁটি হাঁটি পা পা করে আমরা 10 নাম্বার পর্যন্ত চলে আসছি। যারা শুরুর থেকে দেখতে পারেননি, শুরুর থেকে দেখে নিবেন। মোহাম্মদ সালা, ঠিক আছে, ধন্যবাদ। 11 নাম্বার। আচ্ছা, 11 বলছে হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক। সকল পিডিএফ গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। যারা পিডিএফ গুলো ডাউনলোড দিয়ে বাসায় বসে পড়বেন, নিয়মিত প্র্যাকটিস করবেন, এক্সাম দেবেন, এভাবেই কিন্তু জব পেতে হয়। জব আপনি শুধু এখানে ওখানে দেখলেন, না পড়লেন, এভাবে কিন্তু জব পাওয়া যায় না। জব পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরে পড়তে হবে। বর্তমান সময়ে এত জবের সার্কুলার দিয়েছে যে আপনি যদি একটু পড়ালেখা করেন যে কোনো একটা জব পেতে পারেন। প্রাইমারিতে যে 50% নাম্বার, আপনি যদি 90-এর ভিতর, তাহলে কত আপনার 50% 45 নাম্বার পেলে আপনি টিকবেন। কিন্তু আপনাকে টার্গেট দিতে হবে যে আমি 80 কি করে পাবো। 80 পাওয়ার জন্য বিগত সালগুলো একদম আপনার নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা সমাধান করি। হি সেইড, সেইডের পর এটা আছে ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের জন্য আমরা কি ব্যবহার করব? আস্কড। হি আস্কড মি, ডাব্লিউএস, অর্থাৎ ইন্টারোগেটিভ দুই ভাবে থাকে, একটা থাকে ডাব্লিউএস ওয়ার্ড আর একটা অক্সিলারি ভার্ব। যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেটা বসে যাবে, আর অক্সিলারি ভার্ব থাকলে ইফ বসবে, ইফ। এরপরে পার্সনে চেঞ্জ করতে হয়, ইউ অবজেক্ট অনুসারে ইফ আই, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, লাইক মিউজিক। ঠিক আছে,
হি আস্কড মি ইফ আই লাইক মিউজিক, এ নাম্বারই সঠিক। হি আস্কড মি ইফ আই হ্যাড, এখানে ভুল আছে, এটা এখানে ভুল আছে, ডি নাম্বার এটা ভুল আছে। আমরা ভুলগুলো খুঁজবো যে কোথায় কোথায় ভুল আছে। বারো নাম্বার দেখি, আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো? হি আস্কড হার, সে তাকে বলল তুমি কি কাঁদছো? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, 2018 প্রশ্ন। আমরা অ্যান্সার বলি দ্রুত। তাহলে আমরা সমাধান করি এটা। হি আস্কড হার, ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু, তাহলে ইফ, ইউ অবজেক্ট অনুসারে শি, ইফ শি ওয়াজ উইপিং, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার। নিশিয়া জাহান লিখেছেন ডি নাম্বার, ধন্যবাদ। হি আস্কড হার ইফ শি ওয়াজ উইপিং, ধন্যবাদ নিশিয়া জাহানকে। আচ্ছা, আমরা 14 নাম্বার আনসার করি। ফি কাজ মোহাম্মদ সালাহ লিখেছেন ডি। আচ্ছা, 13 নাম্বার, হি সেড টু মি উইল ইউ গো হোম। হি সেড টু মি উইল ইউ গো হোম, আমরা ঝটাঝট পটাপট অ্যান্সার করব, তাহলে আমরা স্লাইডটা শেষ করতে পারবো। আমরা যত দ্রুত শেষ করতে পারবো ততই নেক্সট প্রশ্নে আমরা যেতে পারবো। ইন্টারোগেটিভ আমরা আগে করছি, তাহলে এটা আমরা দেখি। প্রথমে দেখেন এখানে হি সেড টু মি আছে, তাহলে ইন্টারোগেটিভ আছে, তাহলে আমাকে এখানে আস্কড ব্যবহার করতে হবে। হি সেড এর পরিবর্তে আস্কড ব্যবহার করলাম।
আচ্ছা, অক্সিলারি আছে, তাহলে ই বসবে। এখন উইলের জন্য তো হ্যাড বসে, এখানে হ্যাজ আছে, এটা ভুল আছে। এখানে উইল আছে, এটা ভুল আছে। এখানে হ্যাড আছে, সরি। আমি যদি নাও পারি না তারপরেও দেখে অপশন বাদ দিয়ে দিয়ে কিন্তু আমরা নিশিয়া জাহান সি নাম্বার, ধন্যবাদ নিশিয়াকে। আচ্ছা, তাহলে উড হবে, উইলের জন্য উড হবে, যেহেতু আমরা পারছি। আচ্ছা, পরবর্তীটা আমরা যাই 14 নাম্বার। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2006 সালের প্রশ্ন। হি সেড টু মি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? হুইচ বুক, তাহলে আমরা কিন্তু এই বিষয়ের একটা জিনিস খেয়াল করছেন কিভাবে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কতটি প্রশ্ন বিগত সালে আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে সাজিয়েছি, তারপরে ইন্টারোগেটিভ, এভাবে ধাপে ধাপে সব প্রশ্নগুলো আনছি। He, interrogative, asked me which book, পার্সন চেঞ্জ করি ইউ অবজেক্ট অনুসারে আই, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হুইচ বুক। প্রথমটার ভুল আছে এখানে, 3 নম্বরে ভুল আছে এখানে, 4 নম্বরে এখানে ভুল, সঠিক অ্যান্সার বি নাম্বার। মোহাম্মদ সালা বি। আমরা কি বুঝতে পারছি? পনেরো নাম্বার, আই সেড ডু ইট। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসছে আমরা। আই সেড ডু ইট, আমি তাকে বললাম এটা করো। আমাদের ক্লাস টাইম প্রতিদিন রাত 8টা। ক্লাস টাইম প্রতিদিন রাত 8টা। একদম আমরা বেসিক থেকে, যারা আমাদের এই ক্লাসগুলো বেসিক টু মিডিয়াম টু অ্যাডভান্স, ঠিক আছে, 3টা ধাপে, প্রথমে বেসিক শেখানো হবে, তারপর মিডিয়াম প্রশ্নগুলো, তারপর অ্যাডভান্স প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো নেক্সটে। যারা চাকরি অবশ্যই পেতে হবে তাহলে তারা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসি। আই সেইটির পরিবর্তে অর্ডার টু ডু ইট। প্রাথমিক বিদ্যালয় 2012 সালের প্রশ্ন। আই অর্ডার টু ডু। তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের 9টায় পেইড ব্যাচের ক্লাস আছে, যার কারণে আমরা
10 মিনিট আগেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন। প্রতিদিন ক্লাস রাত 8টায় অনুষ্ঠিত হবে। যার যেখানে সমস্যা সেগুলো বলবেন, সেখানে আমাদের টাচ দিয়ে আপনাদেরকে একদম ইমপ্রুভমেন্ট করে দিব। আজকে এখানে শেষ করছি। আবার সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিশিয়া জাহান, এ নাম্বার নিশিয়া জাহানকে ধন্যবাদ। ঠিক আছে, আই অর্ডার টু ডু ইট। ধন্যবাদ নিশিয়া জাহান। দেখা হবে আগামীকাল রাত 8টায়।